ব্যাপার সোম, তুমি এখানে কি করছো? ও আমি তোমার অপেক্ষা করছিলাম। মানে? হ্যাঁ। এই ঠাটা পোড়া রোদের মাঝখানে তোমার এই শরীরের অবস্থা, তুমি আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, কিন্তু তুমি এতটা কষ্ট করে রোদে এলে, তোমার তো শরীরটা খারাপ করতে পারে। আরে বাবা, আমি তো একটা কাজে যাচ্ছি। সেটাই তো, আমারও কাজ তোমাকে পৌঁছে দেওয়া। সোম, শুধু শুধু বিরক্ত করো না আমাকে। আমি একটা কাজে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও গিয়ে রেস্ট। তোমার শরীরের কি অবস্থা তুমি ভুলে গেছো? তোমারও শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি তো এতটা এমনি এমনি যাও। কেন জেদ করছো সোম? যাও না, তোমার এখন বেড রেস্টের দরকার। আমি একটা বাস ধরে চলে যাবো। বাস? বাস কি জিনিস তুমি জানো? দেখেছো ঠিক করে? চড়েছো কোনোদিনও? শোনো, বাস বাস তোমার কম্য নয়, ওসব আমাদের অভ্যাস আছে, তোমার নয়। তুমি পারবে না। পারবো না তো? না পারবো না? বলছি পারবে না। তাহলে দেখো আমি কি পারি আর কি না পারি। কি মুশকিল? এই পারো, এই দাও দাও বলছি। এই এত বড় সাহস তোমার? আরে শোন 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 বলছি। আরে আরে শোনো না, কেন এরকম করছো? তুমি তো একবারে ধনুক ভাবা বন্ধ করে রেখেছো, আমার কোনো কথা শুনবে না। তাহলে আমি কেন শুনবো তোমার কথা? দেখো এই পুরো রাস্তাটা আমি হেঁটে যাবো এবার। পারবে না, কষ্ট হবে তোমার। তুমি আমার পেছন থেকে আসবে না, বুঝতে পেরেছো? দেখেছো, এই কথাই বলছিলাম। না না, আমি তোমার পেছন পেছন কেন যাবো? মানে তুমি আমার সামনে সামনে যাচ্ছ, তাই তোমার মনে হচ্ছে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তোমাকে আমার মাথা ছাতা ধরতে কে বলেছে? আমি বলেছি? না না, মানে মাথা ছাতা ধরেছি মানে আমি তো তোমার পাশাপাশি যাচ্ছি, মাথা আমার মাথায় ছাতা আছে, তাই তোমার মনে হচ্ছে তোমার মাথা। ভুবনপুরের প্রেসিডেন্ট ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন তো? আপনার এন্ট্রি কার্ড আছে নাকি? এন্ট্রি কার্ড মানে না, আমার কাছে কিছু নেই। আমি ওর সাথে এসেছি, ও এখানে এসছে, আমার স্ত্রী। কিন্তু কার্ড না থাকলে আপনি তো ভেতরে যেতে পারবেন না। ও তাহলে সোম, বলছি একটা কাজ করো, তুমি ফিরে যাও, আমি চলে যাবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তো ভেতরে যাও, আমি এখানেই আছি। কি হয়েছে? আপনি এনাকে চিনতে পারছেন না? ইনি ভুবনপুরের প্রেসিডেন্ট। ওনার ওয়াইফ আমাদের মেডিকেল ক্যাম্পের ডক্টর হিসেবে এসেছেন, কিন্তু ওনার কাছে তো কোনো এন্ট্রি কার্ড নেই। আসলে এন্ট্রি পাস না থাকলে আমরা কাউকে অ্যালাউ করি না ভিতরে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি যাও, তুমি ভেতরে যাও, আমি এখানে অপেক্ষা করছি। আরে তুমি, আমার তো সময় লাগবে ভেতরে, তুমি কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকো? তুমি চলে যাও না, আমার কোনো অসুবিধা হবে না। বলছি তো, আমারও কোনো অসুবিধা নেই, তুমি যাও না ভেতরে আরামসে। তো জেদ করাটা একটা স্বভাব হয়ে গেছে সময়। নতুন বিয়ে হয়েছে বুঝি? হ্যাঁ, বউ ছেড়ে থাকা যাচ্ছে না বোধহয়। বুঝি বুঝি, চলুন আমার সঙ্গে। হ্যাঁ যেতে দেবে, চলো। ধন্যবাদ ধন্যবাদ। এ কি? এ তো সেই ছেলেটা, ভুবনপুরের প্রেসিডেন্ট। এখানে কি করছে? কোনোভাবে কি তাহলে আমার খোঁজ পেয়েছে, জানতে পেরেছে আমার অতীত? হায় ঈশ্বর, আমি কি করব এখন, কি করব? বেঁচে থাকো, খুব বড় হোক, তোমার ভালো হোক বাবা। ইনি সেই মহিলা না, যিনি আগের দিন আমার হাত থেকে শাড়ি নিয়ে আমায় আশীর্বাদ করেছিলেন? ইনি তো সেই মহিলা। হ্যাঁ, ইনার হাতে তো শাড়ি তুলে দেওয়ার সময় আমার মনে হয়েছিল যে আমি আমার নিজের মায়ের হাতে শাড়ি দিচ্ছি। না না না, ও কেন আসছে আমার কাছে? ভুবনপুরে তো সবাই আমায় চেনে। কেউ কি দেখেছিল সেদিন? তারপর বলেছে ছেলেটাকে, ওকে এসে জানতে চাইবে আমার অতীতের কথা। মা, চিনতে পারছেন? তোমার বুঝি ভুবনপুরে বিয়ে হয়েছে? কোন বাড়ির বউ তুমি?
আমার পরিচয়, আমি শুধুই একজন ডাক্তার। আচ্ছা, আপনি এখন বেশি কথা বলবেন না, রেস্ট নিন, কেমন? তুমি খুব ভালো মেয়ে, আমি অনেক আশীর্বাদ করি তোমার। তুমি খুব বড় ডাক্তার হও, ঠিক যেমন করে আমার প্রাণ বাঁচালে তেমনি করে অনেক মানুষের প্রাণ বাঁচাও। আপনি আশীর্বাদ করুন আমায়। তুমি আমাকে প্রণাম করলে মা? আপনি যেই হন, আপনি আমার বয়স চেষ্টা। আশীর্বাদ করুন, এটাই একটা ডাক্তারের জীবনের সব থেকে বড় পাওনা। জানো, আমারও তোমার মতো মেয়ে আছে, আমি জানি না তারা কোথায় আছে, কিন্তু আমি তোমায় খুব আশীর্বাদ করছি মা। তুমি অনেক বড়, অনেক ভালো হোক তোমার। আমি জানি না আপনি কোন অপরাধে এখানে রয়েছেন, কিন্তু আপনার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় ভুবনপুর চলে আসবেন, কেমন? ভুবনপুর, যেখানে সবকিছু ফেলে এসেছি, আমার তো ফিরতে হবে ভুবনপুর। হিসেবের খাতা যেন অপূর্ণ থেকে যাবে।